মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই সব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বিদেশি সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। ঠিক কি কি অপরাধের অভিযোগে এই শাস্তির মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা, এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলে তিনি ভারতে আশ্রয় নেন। ৭৮ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলার অভিযোগের বিচার কার্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যার মধ্যে অন্যতম হল গত বছরের সরকার বিরোধী আন্দোলনে প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে সরাসরি নির্দেশ প্রদান। সেই অভিযানে প্রায় ১,৪০০ জন নিহত হন বলে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর এই তথ্য নিশ্চিত করেছে বিদেশি সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। বিষয়টি নিয়ে দেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী মইনুল করিম সম্প্রতি জানিয়েছেন, তাদের কাছে এমন কিছু ফোন রেকর্ড, অডিও ভিডিও প্রমাণ ও সাক্ষ্য রয়েছে যেগুলো স্পষ্টভাবে প্রমাণ করে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আর তাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অভিযোগে আরও বলা হয়েছে, শেখ হাসিনা জুলাই আন্দোলনে প্রতিবাদ দমন অভিযানে নিহতদের মরদেহ পোড়ানোর নির্দেশের পাশাপাশি আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করার নির্দেশ দেন। তবে তার আইনজীবীর বক্তব্য অনুযায়ী এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুতই শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রূপ নেয়। ৫ আগস্ট তিনি হেলিকপ্টারে করে দেশ ছাড়েন। সেদিন ঢাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫২ জন নিহত হয়, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা বলে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রপক্ষের দাবি, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বর্তমানে ভারতে অবস্থান করছেন। অন্যদিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেছেন, শেখ হাসিনার নির্দেশে তিনি বিক্ষোভ দমন অভিযানে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন। শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করে তা ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টনের প্রস্তাবও আদালতে তোলা হয়েছে। বর্তমানে তিনি আদালত অবমাননার দায়ে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত আছেন। এছাড়াও আলাদা দুর্নীতি মামলারও আসামি তিনি। প্রতিবেদন বলছে, বিষয়টি নিয়ে তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা বলেন, নিরাপত্তা বাহিনী তখন আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছিল, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আদালতে ফের শেখ হাসিনার পক্ষের যুক্তি উপস্থাপন আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা রয়েছে। চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যেই ঘোষণা হতে পারে। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।